আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং পার্ট 3 তে আজকে আমরা আলোচনা করব ক্যামব্রিজ 6 এর 2 নম্বর টেস্ট। আচ্ছা, তো এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে গিয়ে হেলথ বিষয়ে। 6টা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে হোয়াট ডু মোস্ট পিপল ডু ইন ইউর কান্ট্রি টু কিপ ফিট? অর্থাৎ আপনার দেশের মানুষ আহ সুস্থ থাকার জন্য বা স্বাস্থ্যবান থাকার জন্য কি কাজগুলো করে বা কি করে। পিপল ডু ভেরিয়াস অ্যাক্টিভিটিস টু কিপ দ্যামসেলভস ফিট ইন মাই কান্ট্রি। আমার দেশের মানুষ নিজেকে ফিট রাখার জন্য অনেক কিছুই করে। পিপল ফ্রম অল এজেস লাইক টু ডু রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ হুইচ ইজ কম্পারেটিভলি ইজিয়ার। কি বলেছি? যে সকল বয়সের মানুষ শারীরিক ব্যায়াম করতে পছন্দ করে, নিয়মিত করে, আর যেটা তুলনামূলকভাবে একটু সহজ। মেজরিটি অফ দ্য ইয়াঙ্গার্স ট্রাই টু বি ইনভলভড উইথ আউটডোর স্পোর্টস অর ডুইং জিম। যারা একটু তরুণ আছেন তাদের অধিকাংশ কি করে, বাইরের যে স্পোর্ট আছে, খেলাধুলা আছে, সেগুলোতে জড়িত হয় অথবা জিম করে। এগেইন আবার সাম হেলথ কনসিয়াস পিপল অ্যাভয়েড জাঙ্ক ফুড অ্যান্ড অলওয়েজ কনজিউম হেলদি অ্যান্ড নিউট্রিশাস ডায়েটস। আচ্ছা, যে সকল ব্যক্তিগুলো একটু স্বাস্থ্য সচেতন তারা কি করে, জাঙ্ক ফুড মানে ওই যে ভাজা পোড়া যে খাবারগুলো আছে, ঝাল জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে পরিহার করেন এবং সবসময় কি করেন, স্বাস্থ্যবান এবং পুষ্টিকর ডায়েট, মানে কি নিউট্রিশাস ডায়েট মানে হচ্ছে কি পুষ্টিকর খাবার গ্রহণ করেন। উইমেন প্লে ইনডোর স্পোর্টস এন্ড ডু মেডিটেশন। মহিলারা কি করেন, যে ঘরের ভিতরে যে খেলাগুলো আছে সেগুলো খেলেন এবং মাঝে মধ্যে কি করেন, মেডিটেশন করেন আর কি, ধ্যান। মেডিটেশনটা হচ্ছে কি ধ্যানের ভিতরে বসা আর কি। আচ্ছা, যা মাইন্ডে আসলে লিখলাম, তবে এটা প্রাসঙ্গিক। আর একটা জিনিস বলি, যেটা আমি প্রায় সময় বলি, স্পিকিং পার্ট 3 টা অনেকটা রাইটিং টাস্ক 2 এর মতো। সো আপনি স্পিকিং পার্ট 3 প্র্যাকটিস করছেন মানে রাইটিং টাস্ক 2 ইনডিরেক্টলি প্র্যাকটিস হয়ে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর পিপল টু ডু সাম রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ? অর্থাৎ নিয়মিত ব্যায়াম করার উপকারিতা কি? Physical exercise is one of the most common and easiest ways to maintain a proper health. অর্থাৎ আপনি যদি ভালো স্বাস্থ্য রক্ষা করতে চান, সেক্ষেত্রে এই ফিজিক্যাল এক্সারসাইজটা হচ্ছে গিয়ে সবচেয়ে সাধারণ এবং সহজ একটা পদ্ধতি। Physical exercise is not only easy to do but also it is an organic method. কি, এটা শুধুমাত্র যে সহজ তা না, এটা হচ্ছে কি একটা প্রাকৃতিক সিস্টেম, মানে এখানে কোনো কেমিক্যাল নাই, এক্সট্রা বাইরে কিছু আপনার লাগে না, জাস্ট এটা ন্যাচারাল। ইট সেভস আওয়ার মানি হোয়াট উই মাইট স্পেন্ড ফর মেডিকেল কেয়ার। আমরা এই স্বাস্থ্য সেবা খাতে যে টাকাটা ব্যয় করি, সম্ভবত আমাদেরকে এই টাকাটা সেভ করে দিতে পারে এই ফিজিক্যাল এক্সারসাইজ। বিসাইডস, তাছাড়া, when people do exercise in the open sports, মানুষ যখন খোলা জায়গাতে বা খোলা মাঠে আর কি এই ব্যায়াম করে, ইট ক্রিয়েটস এ চান্স টু মিট দ্য নেইবারহুড পিপল। এখানে একটা সুযোগ তৈরি হয় যে আপনার যে আশেপাশে যে মানুষ আছে তাদের সাথে সাক্ষাৎ করে একটা সুযোগ তৈরি হয়। এক্সারসাইজ মেক্স আস মোর এনার্জেটিক অ্যান্ড রিমুভস অল সর্ট অফ মনোটনি ফ্রম লাইফ। এই ব্যায়ামগুলো কি করে, আমাদেরকে একটু এনার্জেটিক বানায়, এনার্জেটিক মানে একটু শক্তিশালী বানায়, এবং আমাদের যে একঘেয়েমি আছে, লাইফের যে একঘেয়েমি আছে, মনোটনি মানে হচ্ছে কি একঘেয়েমি, এগুলো দূর করে। পরবর্তী প্রশ্ন, why do some people think modern lifestyle is not healthy? কিছু কিছু মানুষ মনে করে যে আধুনিক যে জীবনযাপন এটা হেলদি নয়। কেন মনে করে? Some people think that nowadays we always depend on artificial way of life. কিছু কিছু মানুষ মনে করে যে আমরা কৃত্রিম যে পদ্ধতি আছে সেটা ফলো করি। বর্তমান সময়ে আমরা আমাদের জীবনটা কৃত্রিম ভাবে অনুসরণ করি বা এই চালাই আর কি। We spend long hours in our work and after work we become busy with our electronic devices. আমরা লং টাইম কাজ করি এবং কাজ করার পর আমাদের যে মোবাইল ফোন আছে বা ডিভাইস যেগুলো আছে সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাই। অ্যাজ এ রেজাল্ট, ফলাফল স্বরূপ, উই ক্যান নট হ্যাভ প্রপার কেয়ার অফ আওয়ার বডি। সেজন্য আমরা আমাদের নিজের যে কেয়ার করার জন্য, নিজের শরীরের যে যত্ন করার এই জিনিসটা করতে পারি না। ইন এডিশন, তাছাড়া, দ্য ফুড উই টেক আর নট অর্গানিক। আমরা যে খাবারগুলো খাই সেটা কিন্তু অর্গানিক না, প্রাকৃতিক না। উই আর নাও ইউজ টু ইট ফুড প্রডিউস ফ্রম কেমিক্যাল কম্পোনেন্টস। কেমিক্যাল কম্পোনেন্টস মানে হচ্ছে কি রাসায়নিক উপাদান। আমরা রাসায়নিক উপাদান দ্বারা তৈরি খাবারগুলো বেশি পছন্দ করি। অলসো উই স্লিপ কম্পারেটিভলি লেস টাইম। আমরা তুলনামূলকভাবে, কম্পারেটিভলি মানে কি, তুলনামূলকভাবে কম সময় আমরা ঘুমাই। ইট ক্রিয়েটস সাইকোলজিক্যাল প্রবলেম অ্যামাং আস। এটার কারণে আমাদের মানসিকও সমস্যা তৈরি হয়। আচ্ছা,
Why do some people choose to lead unhealthy lives? কিছু কিছু মানুষ আছে যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করতে পছন্দ করে কেন? খুব জটিল প্রশ্ন। I never believe a person will choose an unhealthy lifestyle by his or her own choice. আমি কখনো বিশ্বাস করি না যে একজন ব্যক্তি তার নিজের ইচ্ছায় অস্বাস্থ্যকর জীবনযাপন চুজ করবে বা পছন্দ করবে। Rather, বরং different circumstances make people to lead unhealthy life. বিভিন্ন যে আম, অবস্থা রয়েছে, পরিস্থিতি, সার্কামস্টেন্স মানে হচ্ছে কি পরিস্থিতি, সেগুলো মানুষকে কি করে আনহেলদি লাইফ বা অস্বাস্থ্যকর জীবনের দিকে ধাবিত করে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ইফ ইউ টক অ্যাবাউট স্লাম ডুয়েলার্স, ডুয়েলার্স মানে বসবাসকারী, বাসিন্দা, স্লাম মানে বস্তি, বস্তির যে বাসিন্দা যারা আছে, হু হ্যাভ নো অ্যাক্সেস টু ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, যাদের কাছে মানুষের যে মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো তাদের কাছে নাই। দেখবেন এখানে লাইনগুলো কিন্তু আমি একটা অ্যাডভান্সড ওয়েতে লিখেছি আপনাদের ভালোর জন্য, এটাকে কঠিন বলে ফেলে দিয়েন না। এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে, মোটামুটি অ্যাডভান্স 7, 7.5 এইভাবে কিন্তু আপনি লিখলে বা এভাবে যদি আপনি স্পিক করেন, রাইটিং স্পিকিং দুটোতে কিন্তু ভালো মার্কস পাবেন। কি বলতেছে যে যারা বস্তিতে বাস করে তাদের কিন্তু কি নাই, হ্যাভ নো অ্যাক্সেস টু ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, তাদের একজন মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোর তাদের সুযোগ নাই। দে ক্যান নট অ্যাফোর্ড এভরিথিং দে নিড ফর হেলদি লাইফ, তারা সবকিছু কিনতে পারে না। অ্যাফোর্ড মানেই কিনতে পারা, ক্যান নট অ্যাফোর্ড মানে তারা কিনতে পারে না বা সামর্থ্য অর্জন করতে পারে না এভরিথিং দ্য নিড ফর হেলদি লাইফ, অর্থাৎ একটা স্বাস্থ্যবান জীবনের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো তারা প্রয়োগ করতে পারে না, সাচেস যেমন ব্যালেন্স ডায়েট, সুষম খাবার, হেলদি অ্যাকোমোডেশন, স্বাস্থ্যবান বাসস্থান, মেডিকেল ফেসিলিটিস। এই যে মেডিকেল যে সেবাগুলো আছে এগুলো তারা কিনতে পারে না বা তারা পায় না। হাউএভার, যাই হোক, some people do activities that are detrimental to health such as taking drugs or smoking. কিন্তু কিছু কিছু মানুষ আছে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে কাজগুলো আছে সেগুলো করে, ডেট্রিমেন্টাল মানে ক্ষতি করে, এগুলো অভ্যাস করবেন। টেকিং ড্রাগস অর স্মোকিং, তারা মাদক সেবন করে অথবা ধূমপান করে। 5 নম্বর প্রশ্ন, শুড ইন্ডিভিজুয়ালস অর গভর্নমেন্টস বি রেসপন্সিবল ফর মেকিং পিপলস লাইফস্টাইল হেলদি? মানুষের লাইফস্টাইল হেলদি বা স্বাস্থ্যবান করার জন্য দায়িত্বটা কে নিবে, গভর্নমেন্ট মানে সরকার নাকি ব্যক্তি নিজেই? আচ্ছা, ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে, আই বিলিভ, আমি বিশ্বাস করি দ্যাট এভরিওয়ান শুড ওয়ার্ক টুগেদার ফর পাবলিক হেলথ। পাবলিক হেলথ মানে জনসেবা, জনস্বাস্থ্য আর কি। জনস্বাস্থ্য রক্ষার জন্য সকলেই একসাথে কাজ করা উচিত, বাট কিন্তু ফার্স্ট অ্যাটেম্প শুড বি মেড বাই ইন্ডিভিজুয়ালস, প্রথমে চেষ্টাটা কে করতে হবে, ব্যক্তি করতে হবে। বিকজ, কারণ ইফ এ পার্সন ইজ নেভার অ্যাওয়ার অ্যাবাউট হিজ অর হার হেলথ, একজন ব্যক্তি যদি তার নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন না হয়, গভর্নমেন্ট ক্যান নট হেল্প মাচ ইন দিস কেস, এক্ষেত্রে গভর্নমেন্ট বা সরকার খুব বেশি সাহায্য করতে পারবে না। Government can arrange different public awareness programs to make people conscious on their responsibilities about health issues. সরকার কি করতে পারে, বিভিন্ন সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো আছে সেগুলো করতে পারে, কেন? যাতে মানুষকে সচেতন করতে পারে তাদের দায়িত্ব সম্পর্কে, হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করার জন্য। ইন একাডেমিক স্টেজেস, আমরা যদি আমাদের স্কুল কলেজগুলোর কথা চিন্তা করি, চিলড্রেন শুড বি টট হোয়াট টু ইট ওর হোয়াট নট, বাচ্চাদেরকে শিখাতে হবে কি খেতে হবে আর কি খাওয়া উচিত না। হোয়াট শুড বি ডান টু বি হেলদি পারসন, এবং একজন স্বাস্থ্যবান মানুষ হতে কি কি করতে হবে সেটা শিখাতে হবে। হোয়াট আর দ্য আলটিমেট বেনিফিটস অফ বিং হেলদি, স্বাস্থ্যবান হওয়ার যে সর্বোচ্চ বেনিফিট বা উপকারিতা কি সেটাও বাচ্চাদেরকে শিখাতে হবে। হোয়াট কুড বি ডান টু এনকারেজ পিপল টু লিভ এ হেলদি লাইফ, একটা স্বাস্থ্যবান জীবন বা সুস্বাস্থ্যমূলক বা সুস্বাস্থ্যকর জীবন যাপন উৎসাহিত করার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, প্রথমে লিখেছি দেখেন, গভর্নমেন্টস ক্যান ইউজ দেয়ার মিডিয়া লাইক নিউজ পেপার, টেলিভিশন অর রেডিও টু পাবলিশ ডিফারেন্ট আর্টিকেল অ্যাবাউট হেলথ রিলেটেড ইস্যুস। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ইস্যু সম্পর্কে গভর্নমেন্ট তাদের মিডিয়াকে ব্যবহার করতে পারে, যেমন পত্রিকা, টেলিভিশন এবং রেডিও, এগুলো আর কি, বিভিন্ন আর্টিকেল তারা পাবলিশ করতে পারে, প্রচার করতে পারে। আচ্ছা, ইন এ ফ্যামিলি, একটা পরিবারে, superiors always should teach their youngers how to be healthy. একটা পরিবারে এই যারা বয়স্ক আছেন, সুপিরিয়র্স মানে হচ্ছে সিনিয়র, সিনিয়ররা তাদের ইয়াঙ্গারদেরকে শিখাবেন কিভাবে স্বাস্থ্যবান হতে হয়। A remarkable step can be reducing price of nutritious and organic foods such as vegetable, milk, fruits and so on. এখানে একটা উদ্বেগ, রিমার্কেবল স্টেপ মানে হচ্ছে কি একটা উল্লেখযোগ্য উদ্বেগ, কি হতে পারে, উদ্বেগ মানে প্রচেষ্টা, স্টেপ মানে পদক্ষেপ হতে পারে, ক্যান বি রিডিউসিং প্রাইস অফ নিউট্রিশাস অ্যান্ড অর্গানিক ফুডস, পুষ্টিকর খাবার এবং প্রাকৃতিক খাবারের দামগুলো কমাতে হবে, যেমন ভেজিটেবলস, সবজি,
মিল্ক, দুধ, ফ্রুটস, ফলমূল, এন্ড সো অন ইত্যাদি। More and more sports competitions can be organized by social communities or educational institutions for all ages and all ages। কি বলেছি? বেশি বেশি খেলাধুলার কম্পিটিশন বাড়াতে হবে, অর্গানাইজ করতে হবে। কার মাধ্যমে? সামাজিক যে বিভিন্ন সম্প্রদায় আছেন অথবা শিক্ষা প্রতিষ্ঠান, ফর অল এজেস, সকল বয়সের মানুষের জন্য। এন্ড দে মাস্ট বি রিওয়ার্ডেড ওয়েল, এবং সেগুলোকে পুরস্কৃত করতে হবে, খালি খেলাইলেও হবে না। স্ট্রিক্ট পানিশমেন্ট শুড বি গিভেন টু দোজ হু সেল আনহেলদি ফুডস। যারা অস্বাস্থ্যকর খাবার বিক্রি করে তাদেরকে স্ট্রিক্ট পানিশমেন্ট দিতে হবে। তো এই হচ্ছে গিয়ে সলিউশন দিলাম যে মানুষকে হেলদি লাইফস্টাইলে এনকারেজ করতে হলে কি কি করণীয়। আচ্ছা, তো আজকের আলোচনা এখানে সমাপ্ত। আপনারা এগুলোকে আসলে মুখস্থ করবেন না, এগুলো আইডিয়া শেয়ার করার জন্য আলোচনা। তো এগুলো যদি স্পিকিং এ না আসলে যদি রাইটিংও আসে তাও কিন্তু আপনার জন্য উপকার হবে। সো আজকের আলোচনা এই পর্যন্ত। নেক্সট আমরা ক্যামব্রিজ 6 এর টেস্ট 3 নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।